এই পবিত্র রমাজান মাস জুড়ে যে ব্যক্তি এই 12টি জিকিরের আমল করবে ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জান্নাতে যাইতে ইচ্ছে করে যদি মনটা চেয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন। ইনশাআল্লাহ জানতে পারবেন কোন সেই 12টি জিকির, যেই 12টি জিকিরের আমল করলে মৃত্যুর পর সহজেই জান্নাতে যেতে পারবেন। দেখুন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়া বলেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনুন, আমি আল্লাহ কিন্তু এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি সবার জন্যই একটি করে জান্নাত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই আমি যে জান্নাতগুলো বানাইছি, তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ফেরাউন তো জান্নাতে যাইবে না, নমরুদ তো জান্নাতে যাইবে না, হামান সমস্ত বেঈমানরা তো জান্নাতে যাইবে না, তো এই বেঈমানদের বানানো জান্নাতগুলো আল্লাহ আপনি কি করবেন? তো আপনাদের প্রশ্নের জবাবটাও আমি দিয়ে দেই। শুনুন হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন, আপনার উম্মতের মধ্যে যারা ফরজ ইবাদত অর্থাৎ মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমানদের বানানো জান্নাতগুলো বোনাস হিসেবে দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, শুধু ফরজ ইবাদত করলেই হবে না, মাঝে মাঝে একটু যেই মূল ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও করতে হয়, অর্থাৎ ওভার টাইমও করতে হয়। তো আজকের ভিডিওতে এমন 12টি জিকিরের আমলের কথা বলবো, যেই জিকিরের আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। তো আমার কথা মতো 1 নাম্বার জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এটা বললে কি হবে হে আল্লাহর রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের ময়দানে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি বলবে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? তো আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। 2 নাম্বার জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলে কি হবে? আমাদেরকে একটু বলুন না ও নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুনে রাখো, এটা জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এটার ব্যাখ্যা হলো, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধন পাইবে সে জান্নাতও পেয়ে ফেলবে। আল্লাহু আকবার। এছাড়াও দুনিয়াতে আপনি বিপদ আপদের মধ্যে পতিত রয়েছেন, বিপদে পইরা আছেন, সেই বিপদে পইরা থাকা অবস্থায় যদি সেই বিপদকে উদ্দেশ্য করে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আল্লাহ আপনার সব বিপদ আপদ দূর করে দেবেন এর উসিলায় ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও নবী, লা ইলাহা ইল্লাল্লাহ এর কিছু ফজিলত বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কোনো ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সবগুলো দরজা খুলে দেন। সে যেই দরজা দিয়ে দোয়া করুক না কেন, আল্লাহ তার সব দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন, আমি যাতে সেই বাক্যটা দিয়ে আপনাকে ডাকতে পারি। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটা বাক্য বললেন। তখন আল্লাহ বলেন, ও নবী মূসা, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে এই বাক্যটাকে যদি তুমি এক পালায় রেখে সমগ্র সৃষ্টি জগৎকে যদি তুমি আরেক পালায় রেখে ওজন দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকা বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে এবং মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যে ব্যক্তির জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো এটা জবানের শেষ কথায় আনতে হবে কিভাবে? সব সময় জিকির করে। একটা কথা আছে যে অভ্যাস মানুষের দাস, মানুষ যেটা অভ্যাস করে সেটাই সব সময় হয়। আপনি যখনই অভ্যাস করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবেন, ঠিক অটোমেটিকলি এটা আপনার জবান দিয়ে মৃত্যুর সময় বের হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই জিকিরের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো ইয়া রহমানু ইয়া রহিমু। ইয়া রহমানু ইয়া রহিমু বললে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দারা, আমার বান্দিরা বলেছে আমি নাকি অতি দয়ালু। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ অতি দয়ালুর চাদর দ্বারা তার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির করলে কোনো লস নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা বনি আদম সন্তানের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটার নাম হলো কলব। এই গোশতের টুকরা যদি ভালো হয় তাহলে পুরো মানুষটাই ভালো। গোশতের টুকরায় যদি মরিচিকা পড়ে যায়, যদি কুৎসিত হয়ে যায়, পুরো মানুষটাই খারাপ। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোশতের টুকরাটা কিভাবে কুৎসিত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ একটা গুনাহের কাজ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। 2টা গুনাহের কাজ করলে 2টা দাগ পড়ে। 3টা গুনাহের কাজ করলে 3টা দাগ পড়ে। এইভাবে গুনাহের কাজ করতে থাকতে থাকতে তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। আর এক পর্যায়ে সেই শয়তান তার কলবের মধ্যে সুন্দর করে বাসা করে নেয়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কলব পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো মাওলা পাকের জিকির। যখন সে জিকির করে তখন তার কলব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই বেশি বেশি পরিমাণে এই ইয়া রহমান ও ইয়া রহিম জিকির করব। পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা দোয়া করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তোমার আজকে যা মনে চায় তুমি আল্লাহর দরবার থেকে চেয়ে নাও, কারণ মহান মালিক তোমার দোয়াগুলো অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একটি ইসমে আজম। নবীজি বলেন,
ইসমে আজমের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। 6 নম্বর জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কোনো ব্যক্তি যদি দুনিয়ার কল্যাণ চায় তাহলে সে যেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির বেশি বেশি পরিমাণে করে, ইনশাআল্লাহ সে দুনিয়ার কল্যাণ পেয়ে যাইবে। দুনিয়াতে আপনি ঋণী অবস্থায় আছেন, যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির করেন তাহলে অবশ্যই আপনার ঋণ আল্লাহ তাআলা দূর করে দেবেন, ইনশাআল্লাহ। 7 নম্বর জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকিরের ফজিলত কি? আপনি একটু বর্ণনা করুন না। নবীজি বলেন, এই জিকিরের ফজিলত হলো এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, দয়াময় মালিকের কাছে অধিক প্রিয় এবং মিজানের পাল্লায় এই জিকিরগুলো অনেক ভারী হবে। সুবহানাল্লাহ। কোন মিজানের পাল্লায়? যেদিন আপনার আমলনামা ওজন দেওয়া হবে, যদি ডান দিক ভারী হয় তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন, আর যদি বাম দিক ভারী হয়ে যায় তাহলে আপনাকে জাহান্নামে চইলা যাইতে হবে। তো প্রিয় দর্শক, বেশি বেশি এই জিকির করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। 8 নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকির হলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির হলো সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 9 নম্বর যে জিকির তা হলো নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া কোনো এক জায়গায় যাচ্ছেন। তিনি দেখলেন একটা গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন, এতে গাছের কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, দেখো আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতা ঝরে পড়ে গেল। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলে, তাহলে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে তার এই গাছের ডালের পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক এমনইভাবে তার অন্তর থেকে, তার কল্প থেকে গুনাহের ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি আরও বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতা ঝরে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। 9 নম্বর যে জিকির সেই জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে। প্রিয় দর্শক, মিজানের পাল্লায় যদি আপনার নেকের দিক ভারী হয়ে যায় তখন কেমন খুশি হবেন আপনি, কেমন ধন্য কপাল হবে আপনার, একটু ভাইবা দেখেন তো। 10 নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই জিকির, এই ছোট্ট জিকিরটা বেশি বেশি পরিমাণে বলা, এটাই হলো 10 নম্বর জিকির। 11 নম্বরের যে জিকিরের কথা আপনাদেরকে বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি ক্ষমা চাই। যে ব্যক্তি মহান মালিকের কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন, দুনিয়াতে আপনি যা চাইবেন তাই পাইবেন। প্রিয় দর্শক, তাই বেশি বেশি পরিমাণে বলবো আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম সম্পদ দান করবেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে করে
তাকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেন, তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ হলো একটা ইস্তিগফারের। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় জিকিরের মাধ্যমে। নবীজির দরুদ কোনটা পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত দরুদটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দিদার লাভ করাইবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আইসা থাকে তাহলে প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা হলো, এই যে চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন,